হাইকোর্টের আদেশের পর কাকরাইল মোড় ও মৎস্য ভবন এলাকায় অবস্থান নেয়া ইশরাক হোসেনের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এখন দ্রুত ইশরাক হোসেন দায়িত্ব বুঝে পাবেন সে আশাও প্রকাশ করেন তারা। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। যাচ্ছি তার কাছে। আদিলুর, এই মুহূর্তের পরিস্থিতি জানাবে, নেতাকর্মীরা কি বলছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, বিকেল ৪টা নাগাদ এই কাকরাইলে যারা কর্মী সমর্থক ছিলেন এবং যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এখানে আসার কথা ছিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। এবং এই মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই যে কাকরাইলে আসলে এসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে একটি ট্রাকের উপর একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে কিছুক্ষণের মধ্যে ইশরাক হোসেন আসবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলবেন। এর মধ্যে কাকরাইলে তিনি এসে পৌঁছেছেন। আমরা নেতাকর্মীদের কাছ থেকে যেটি আসলে জানতে পারছি সেটি হচ্ছে যে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন এবং তাদের আন্দোলন এখন একটি, সেটি হচ্ছে দুইজন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, এই দুইজনের পদত্যাগ তারা দাবি করছেন এবং তারা বলছেন যে এই কয়েকদিন সকাল পর্যন্ত তাদের আন্দোলন ছিল শুধুমাত্র ইশরাক হোসেনের শপথ পাঠ করানো এবং তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। তবে গতকালকে থেকে দাবি উঠেছে উপদেষ্টার পদত্যাগ এবং গতকালকে আপনি জানেন যে রাতে ইশরাক হোসেন এসেছিলেন এই কাকরাইলে এসে তিনি দাবি করেছেন এবং দাবি জানিয়েছেন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এরপরে এই পদত্যাগের যে দাবিটা সেটা বেশি জোরালো হয়েছে এবং আজকে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে আদালতের যে রায়টি আসলে ছিল যে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর জন্য যে রিটটি করা হয়েছিল সেই রিটটি যখন খারিজ করে দেওয়া হয়েছে, সেই রিট খারিজ করে দেওয়ার পরে এখানে নেতাকর্মীরা যারা ছিলেন সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে যারা এখানে ছিলেন তাদের মধ্যে উচ্ছ্বাস দেখেছি। সেই উচ্ছ্বাসের পরপরই শুধুমাত্র একটি দাবিতে সবাই অনড় অবস্থানে আছেন, সেটা হচ্ছে আমরা সকালবেলা এখানে নেতাকর্মীদের উপস্থিতি একেবারে খুবই কম দেখেছিলাম, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি অনেক বেশি এখানে বেড়েছে। সকালের দিকে কিন্তু আসলে এখানে যান চলাচল চলেছে, কিন্তু যখন আদালতের রায়টি আসলো, আদালতের রায়ের পরে নেতাকর্মীদের উপস্থিতি এতটা বেড়ে গেল যেখানে পুরো সড়ক অবরোধ হয়ে গেছে। অর্থাৎ কাকরাইল থেকে ভবন যাওয়ার যে সড়ক, এই পুরো সড়ক এই মুহূর্তে আসলে নেতাকর্মীদের পরিপূর্ণ হয়ে গেছে। বিভিন্ন ওয়ার্ড বা ঢাকার বিভিন্ন আশপাশের যে জেলাগুলো আছে, নারায়ণগঞ্জ, এই জায়গাগুলো থেকেও নেতাকর্মীরা এখানে এসেছেন সবার সাথে একাত্মতা প্রকাশ করে তারা আন্দোলন করছেন। সব মিলিয়ে যদি বলা যায় যে এই মুহূর্তে সবার দাবি একটি, সেটি হচ্ছে দুজন উপদেষ্টা পদত্যাগ। তারা বলছেন যে যতক্ষণ এই দুই উপদেষ্টা পদত্যাগ না করেন সড়ক চলে যাবেন না। কিছুক্ষণের মধ্যে কাকরাইল থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।